লেফটেন্যান্ট বিজন বিবরণ দিতেছে সম্মানগণ। শ্রীলঙ্কার নৌবাহিনীর ৭৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিতে বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ প্রত্যয় বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে। চট্টগ্রাম ত্যাগের আনুষ্ঠানিক পূর্বে নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশ করে জাহাজটিকে বিদায় জানায়, যা নৌবাহিনীর ঐতিহ্যবাহী রীতি। অধিনায়ক ক্যাপ্টেন তৌহিদুল হক ভূঁইয়ার নেতৃত্বে ২৯ জন কর্মকর্তা সহ মোট ১৫০ জন নৌ সদস্য অংশ নেবেন আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউতে। অনুষ্ঠানের প্রধান অতিথি কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ মইনুল হাসান জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের উদ্দেশ্যে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। এ সময় স্থানীয় পদস্থ নৌ কর্মকর্তা এবং গমনকারী নৌ সদস্যদের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। এই সুদীর্ঘ যাত্রায় বাংলাদেশ নৌবাহিনীর উদ্দেশ্য কূটনৈতিক ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে বহির্বিশ্বে বাংলাদেশের মর্যাদাপূর্ণ উপস্থিতি তথা পতাকা প্রদর্শন এবং প্রশিক্ষণার্থী কর্মকর্তা ও নাবিকদের কার্যকরী প্রশিক্ষণের বিষয়টি নিশ্চিত করা। এই সফরে বাণিজ্য প্রত্যয় প্রায় ২৮০০ নটিক্যাল মাইল দূরত্ব অতিক্রম করবে। আমি আশা করি নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে আপনারা যে দক্ষতা অর্জন করেছেন এই সফরে তার সার্থক প্রতিফলন থাকবে এবং আপনারা দেশের জন্য সুনাম এবং মর্যাদা বয়ে আনবেন। আসন্ন ২৭ থেকে ৩০ নভেম্বর শ্রীলঙ্কার কলম্বোতে বিশ্বের বিভিন্ন দেশের নৌবাহিনী ও পর্যবেক্ষকরা অংশ নেবেন এই আয়োজনে। কূটনৈতিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক নৌ নিরাপত্তা, মানবিক সহায়তা ও সমুদ্রপথে অপরাধ দমনে যৌথ সহযোগিতা এই ফ্লিট রিভিউকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্মে পরিণত করেছে। বাংলাদেশ নৌবাহিনী অতীত আন্তর্জাতিক ফ্লিট রিভিউতে অংশ নিয়ে পেশাদারিত্বের স্বীকৃতি অর্জন করেছে, যা আন্তর্জাতিক মহলে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করেছে। আন্তর্জাতিক এই ফ্লিট রিভিউ শেষে আগামী ৫ ডিসেম্বর জাহাজ প্রত্যয় চট্টগ্রামে ফিরে আসার কথা রয়েছে। সাইদুর রহমান সাকিব, নিউজ টুডে, চট্টগ্রাম।